নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। এলাকার হকারদের পরিসংখ্যান বিষয়ক বৈঠক শুরু চন্দননগর কমিশনারেটে। চোর সন্দেহে মারধর, মৃত যুবক গ্রেপ্তার দুই তারকেশ্বরে। এখন আসছে বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর নির্দেশে হকার সংখ্যা গোনার প্রক্রিয়া শুরু হলো চন্দননগর কমিশনারেট এলাকায়। হুগলির জেলা শাসক দপ্তরে এদিন এই সম্পর্কিত বৈঠক আয়োজিত হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো হকারদের সংখ্যা গোনার প্রক্রিয়া শুরু হলো চন্দননগর কমিশনারেট এলাকায়। সোমবার চুঁচুড়ায় হুগলির জেলা শাসক দপ্তরে আলোচনার মাধ্যমে পুরো কর্তাদের তা বুঝিয়ে দেন জেলা প্রশাসনের কর্তারা। উপস্থিত ছিলেন জেলা শাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি সহ 11টি পুরসভার প্রধান কিংবা এক্সিকিউটিভ অফিসারেরা। জেলা শাসক জানান, কমিশনারেট এলাকায় হকারদের সঠিক পরিসংখ্যান জানতেই এই বৈঠক। এলাকার কোন কোন জায়গায় অবৈধ দোকানপাটের জন্য যাতায়াতের সমস্যা হচ্ছে তারও একটি ধারণা পাওয়া গিয়েছে। সবকিছুর উপর ভিত্তি করে একটি রূপরেখা তৈরি করা হবে। নট আ ডিসিশন যেটা আছে মেইনলি আজকে মিটিংটা আমাদের যেটা আগে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেটাই নিয়ে সব মিউনিসিপ্যালিটিদের সাথে তারা যে কিভাবে ওদের যে হকার সার্ভে নিয়ে বাকি যে এনফোর্সমেন্ট রিমুভাল নিয়ে ওটা নিয়ে মিটিংটা ছিল। ওটা নিয়েই মেনলি সবার মিলে এখানে সবাই পৌরসভাটা ছিল, শুধু আমাদের যেটা এটা মেনলি আমাদের চন্দননগর পুলিশ কমিশনারের যে পৌরসভাগুলো আছে সবাই ছিল। ম্যাডাম, হকার ইনভেকশন নিয়ে বিভিন্ন জায়গাতে ডেমনস্ট্রেশন হচ্ছে, আজকে পৌরসভা চন্দননগর ঘেরাও হচ্ছে, এই ব্যাপার নিয়ে প্রশাসন না এটা যেটা আছে দেখুন, এটা সকলকে বলা হচ্ছে, সকলকে সাথে নিয়ে যেরকম আমাদের যে নির্দেশ আছে সকলকে নিয়েই সাথে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে, যাতে সবাইকে শোনা হয়। এটা যেটা আছে ইট ইজ অল দি যারা স্টেক হোল্ডার্স আছে, এটা স্টেক হোল্ডার্স আর দি হকার্স যারা রয়েছেন, যারা মিউনিসিপ্যালিটিতে যারা রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে যারা রয়েছেন, যারা পুলিশের আছেন, অল দ্য স্টেক হোল্ডার্স হ্যাভ বিন ইনভলভড। চুঁচুড়ার পুর প্রধান অমিত রায় জানান, প্রত্যেক পুরসভার প্রতিনিধিরা নিজ নিজ এলাকা সম্পর্কে জানিয়েছেন। আগামী 20 জুলাই হকারদের নিয়ে বৈঠক হবে। তিনি বলেন, হকার উচ্ছেদ আমাদের উদ্দেশ্য নয়, তবে রাস্তার পাশে জাঁকিয়ে বসে থাকলে হবে না। সর্বাধিক ঠেলাগাড়ি নিয়ে ব্যবসা চলতে পারে। এবং অন্যান্য অফিসাররাও ছিলেন। মুখ্যমন্ত্রী যে দুটি মিটিং, একটি নবান্নে এবং পরে ভার্চুয়াল কনফারেন্স করলেন চন্দননগরে, সেই হকারকে সরিয়ে রাস্তায় পথ ঠিক করে দেওয়া এবং যারা পথচারীরা ঠিকমতো চলাচল করতে পারে, এই দুটো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 20 তারিখে আবার সেকেন্ড মিটিং হবে। তার ভেতরে আমাদের যে ভেন্ডিং জোন আছে এবং ভেন্ডিংয়ের একটা লিস্ট আছে, কোভিডের সময় যে লিস্টটা হতো সব পৌরসভাতেই আছে, তাদের সাহায্য করার জন্য ভেন্ডিংয়ের লিস্ট করা হয়েছিল কোভিডের সময়, সেই লিস্ট আছে। সেই অনুযায়ী আমরা সেটা দেখব এবং তার বাইরে আবার কেউ বসেছে তাদেরকে আমরা মাইকিংয়ের মাধ্যমে বলবো যে আমরা কারো রুজি রোজগারে হাত দেওয়ার পক্ষে নয়। মুখ্যমন্ত্রী বারে বারে কথা বলছে এবং আমরা সেগুলো একটু ধীরে চলা নীতি নিয়েছিলাম, যে আমরা এই বুলডোজার চালানো বা জোর করে তুলে দেওয়া এসব করিনি। আমরা এরপরে যেটা ডিএম ম্যাডাম এবং পুলিশ কমিশনার সাহেব বললেন, মাইকে প্রচার করব। তারপরে যে ভেন্ডিং লিস্ট আছে সেই অনুযায়ী যারা, এবং এরপরে 20 তারিখে যে ভেন্ডিং কমিটি আছে, যারা বিভিন্ন জায়গায় হকারদের কমিটি আছে, তাদেরও ডাকা হবে। তাদেরকে আমরা সবটাই বুঝিয়ে বলবো। এরপরে যদি না শোনে তারপর নোটিশ করব, নোটিশের পরে না শুনলে তারপর তাদের সরিয়ে নিতে বলা হবে। এবং মালপত্র মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যারা দূর থেকে আসেন, প্রতিদিন যারা মাল আনেন এবং নিয়ে যান তাদের কথা আলাদা, কিন্তু মাল দূরে নিয়ে যেতে তাদের জন্য একটা জায়গা আমরা প্রশাসনকে বলেছি দেখার জন্য, যেখানে তারা মালগুলো তুলে রেখে যাবেন এবং মাল রাস্তায় রেখে দেওয়া চলবে না, বিক্রি করে সেটা নিয়ে যেতে হবে। সেই কারণে একটা জায়গা দেখতে বলা হয়েছে প্রশাসনকে, খালি ঘর টর যা আছে সেখানে তারা মাল রেখে যাবেন এবং পরে এসে পরের দিন আবার দিয়ে। পাশাপাশি এদিনই হকার উচ্ছেদের বিপক্ষে সরব হয়ে চন্দননগরে প্রতিবাদ মিছিল করে বাম শ্রমিক সংগঠন সিটু। মিছিল শেষে পুরসভায় স্মারকলিপিও প্রদান করা হয়। ডেপুটেশন তো গোটা রাজ্য জুড়েই দেখছেন যে লোকসভা নির্বাচনে শাসক দল 29টা সিট পাওয়ার পর তারা প্রথম আক্রমণ নামিয়ে আনে গোটা পশ্চিমবঙ্গে হকারদের উপর।
এবং গোটা পশ্চিমবঙ্গে দেখেছেন যে বুলডোজার নামিয়ে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে তারা এই হকার উচ্ছেদ করছে। আমরা বলতে চাই যে এই 13 বছরে কোনো কাজ তো সরকার করতে পারেনি, চাকরি তো দিতে পারেনি, কোনো নিয়োগ তো হয়নি। ফলে এই যারা হকারি করছে রাস্তার ধারে, মুখ্যমন্ত্রী বলেছিল যে চেয়ার টেবিল পেতে মুড়ি ঝালমুড়ি বিক্রি করো, চা বিক্রি করো, তো মুখ্যমন্ত্রী বলেছিল। আর সেই মুখ্যমন্ত্রী আজকে সেই হকার তো কেউ ধরুন এমনি করতে আসে না, বাধ্য হয়ে হকারি করতে আসে, নিরুপায়, কিছু হচ্ছে যে করার নেই, সেই কারণেই তারা হকারি করতে আসে। সেই হকারদের বুলডোজার মারছে, তাদের হচ্ছে তুলে দেওয়ার ব্যবস্থা করছে। এর বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে, হুগলি জেলা জুড়ে এবং আমাদের চন্দননগরে এই কর্মসূচি। আমরা বলছি 2014 সালে যে হকার আইন, সেই আইনটাকে কার্যকরী করতে হবে। আর পৌরসভার অভ্যন্তরে আমাদের ইউনিয়নের যে প্রতিনিধি, তাদেরকে নিয়ে টাউন ভেন্ডিং করতে হবে, আলোচনার মধ্য দিয়ে সবটা করতে হবে। এবং আমরা বলছি যে সাধারণ মানুষের অসুবিধা করে কিছু হবে না। এই হকার বন্ধুরা যদি সাধারণ মানুষের অসুবিধা করে, আমরা তার বিরুদ্ধে, আমরা তাদেরকে বলি যে রাস্তা আটকানো যাবে না। কিন্তু তাই বলে যেটা করে খাচ্ছে, তাদেরকে যদি হচ্ছে করে খাওয়াটা বন্ধ করতে চায় সরকার বা পুলিশ বা হচ্ছে যে প্রশাসন, আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আবারও অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। মোট 13 দফা দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি চলে ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে। আবারও ইটাচুনা বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভে বসলো তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের তরফ থেকে জানানো হয়েছে, কলেজের ভর্তির ফি কমানো, রুটিন অনুযায়ী ক্লাস নেওয়া, মর্নিং সেকশনে সায়েন্স ক্লাস চালু করা সহ কলেজ ম্যাগাজিন প্রকাশ, মোট 13 দফা দাবি নিয়ে ইটাচুনা কলেজে আন্দোলন চালাচ্ছিল তারা। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম বিট সহ উদ্বোধন কর্তৃপক্ষকেও জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সুরাহা না মেলায় ফের কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ ডক্টর গৌতম বিটের ঘরের সামনে পোস্টার হাতে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে তারা। তাদের দাবি না মানলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে বসবে বলেই জানায় ছাত্র পরিষদের সদস্যরা। কারণে আন্দোলন, আজকের আন্দোলন হচ্ছে, আমরা গত পরশুদিন থেকে আন্দোলন করছি। কলেজে ভর্তি ফি অত্যাধিক বেড়ে গেছে অন্যান্য কলেজের তুলনায়, সেটাকে কমানোর জন্য। আমাদের কলেজে বিগত 6 বছর ধরে ম্যাগাজিন প্রকাশ হয়নি, সেই টাকা কলেজ খাতে পড়ে আছে, সেই টাকা কোথায় সেটা আমরা জানি না। কলেজে সরস্বতী পুজোর প্রীতিভোজের টাকা কলেজে 6 বছর ধরে পড়ে আছে, সে টাকা কোথায় আমরা জানি না। এছাড়াও আমরা গতদিন থেকে যখন আন্দোলন শুরু করেছি, তারপরে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের পোস্টার এবং তৃণমূল ছাত্র পরিষদের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে, কে বা কারা করেছে আমরা জানি না। এই কারণে আমরা আবার আজকে আন্দোলন করতে বাধ্য হয়েছি। আমরা চেয়েছিলাম সুষ্ঠুভাবে কলেজ চলুক, কিন্তু কলেজ কর্তৃপক্ষই চাইছে না যে কলেজ সুষ্ঠুভাবে চলুক, কারণ আমাদের আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে বারংবার। আমরা চাইছি যে একটা বসে মীমাংসা করে ছাত্রছাত্রীদের দাবিগুলো যাতে মানে। আমাদের তো প্রত্যেকটা ন্যায্য দাবি, ভর্তি ফি কমানো, হাফ ফি ফুল ফি দেওয়া, আমাদের প্রীতিভোজ, সরস্বতী পুজোর প্রীতিভোজ করানো, বাৎসরিক পত্রিকা প্রকাশ করা, আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেক বছর যাতে হয়, সেটার জন্যই তো আমাদের আন্দোলন। এই দাবিগুলো অধ্যক্ষ মহাশয় বা কলেজ কর্তৃপক্ষ কেন মানছে না আমরা জানি না। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে। বিজেপি করার অপরাধে আক্রান্ত এক বিজেপি কর্মী, ঘটনায় অভিযুক্ত 2 জন আটক, বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ধনিয়াখালীর। রবিবার রাতে ধনিয়াখালীর 5 নম্বর মণ্ডল সভাপতি বিজেপির সমীরণ মুর্মুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় জখম সমীরণ চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। সমীরণের মাথায় ও মুখে 19টি সেলাই পড়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। সমীরণের মা সরলার অভিযোগের ভিত্তিতে এদিন দুপুরে পুলিশ 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে। বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদারের দাবি, তৃণমূল জেতার পর থেকেই ঘর ছাড়া ছিলেন সমীরণ, দিন কয়েক আগেই বাড়ি ফিরে এসেছেন। তার অভিযোগ, বিজেপি করার অপরাধেই তৃণমূলের লোকজন সমীরণকে মারধর করেছে। আমাদের এই যে সমীরণ বিজয় মিছিল থেকে অতর্কিত আক্রমণ করে, তো সেক্ষেত্রে ওখান থেকে পালিয়ে আছে। পরবর্তীতে যখন ও বাজারে যায়, বাজার করতে গেলে তারপরে ওকে অনেক সংখ্যক মানিক মল্লিক বলে একটা ছেলে আছে, এ শুধু আজকে নয়, 21 সালেও এই জিনিসটাই করেছিল। অরিজিৎ সিংহ রায়কে এরকম কানে মেরে তার কান পর্দা ফাটিয়ে দিয়েছে। আবার 15 দিন আগে প্রায় ওর দোকানে আবার আক্রমণ করেছিল।
সেটা যাই হোক থানার মাধ্যমে সেটা ঠিক হয়। কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটিয়েছে রাত্রেবেলা, সেটাকে মেরে দেওয়ার উপক্রম করেছিল, আপনারা দেখেছেন। ওরা ভেবেছিল মরে গেছে বলে চলে গেছে, ও প্রাণের দ্বারা হয়তো বেঁচে গেছে কোনোভাবে। তো এই তৃণমূলের যে সন্ত্রাস, যেটা ধনেখালি দীর্ঘদিন ধরে চলে, এক্ষেত্রে প্রশাসনের কখনো নজরদারি কীভাবে হয় আমি জানি না। এদেরকে পুষে রাখা হয় নাকি, যখন তখন যাকে তাকে হুমকি দেওয়া হয়, কন্টিনিউ হুমকি দেওয়া হয়, ফোনে বাড়ি শালা করে রাখা হয়, বাড়িতে ঢুকতে দেওয়া হয় না, বাড়ি ঢুকলে তোকে মারবো, এই করবো সেই করবো, এসব জিনিসগুলো চলে ধনেখালিতে। তো গতকালের যে ঘটনা দেখুন, বৃদ্ধ মা আছে, আর কেউ নেই, ছেলে আছে, সংসারটা কিভাবে চলবে? পুলিশের অবশ্য দাবি বাড়ি থেকে তুলে নয়, ধানকল এলাকায় অভিযুক্তদের সঙ্গে বসেই মদ্যপান করছিলেন সমীরণ। সে সময় রাজনীতির কথা উঠতেই তারা বচসায় জড়ান, শুরু হয় হাতাহাতি, তাতেই জখম হন সমীরণ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দলের ব্লক সভাপতি বলেন, মদ খেয়ে তৃণমূলের নামে গালমন্দ করছিল সমীরণ, তাই স্থানীয়রাই তাকে মারধর করে। ও ঘুমিয়ে পড়েছে, বৌমা ফোন দেখছিল, ফোন দেখতে দেখতে ও তো জেগে আছে। ও যদি চুরি করতে গেল তাহলে তো বৌমা তো জানতে পারবে। ও ঘুমাচ্ছে, বৌমা জেগে আছে, ফোন দেখছে। আমার ওই নাতিটা, ওই ছেলেটা এসে জানলায় ধাক্কা দিয়ে জানলাটা খুলে বলছে মামা কই, বলছে মামা ঘুমাচ্ছে, বলছে ডেকে দাও। ও তো জানে না, ও ডেকে দিয়েছে, ডেকে দিতেই তুলে নিয়ে ঘর থেকে তুলে নিয়ে ওদের বাড়িতে গেছে। তখন কিছু বলেনি, আমাদের বাড়িতে কিছু বলেনি। নিয়ে যে ওদের বাড়িতে রেখে ওকে জিজ্ঞাসা করেছে। ও ডাকলো আমাদেরকে, ডাকতে আমি সঙ্গে সঙ্গে উঠে পড়েছি। উঠে পড়তেই বলছে যে মা এইরকম নাদা তুলে নিয়ে গেছে তোমার ছেলেকে ওদের ঘরে। সঙ্গে সঙ্গে ওতে আমাতে গেছি, ওর বাবার জ্বর হয়েছে, গাড়াতে যন্ত্রণা হচ্ছে, ও শুয়ে আছে, ও যায়নি। আমরা বৌমা শাশুড়িতে গেছি, যে আমরা দাঁড়িয়ে আছি, বলছে তোর পায়ের ছাপ আছে, এরকম করে বলে ওকে মানে খুব জিজ্ঞাসা করছে। ও বলছে আমি এসিনি গো, ও ওইদিকে যায়নি, ওদের বাড়ির ওইদিকে ও যায় না কোনোদিনও। এরকম করে নিয়ে যে তুলে নিয়ে যে ওরকম করে মেরেছে, মেরে টেরে। আপনি ছাড়াতে গেছিলেন? আমি গেছি ওদের বাড়িতে, আমরা দুজনে গেছি, আমার স্বামীকেও নিয়ে গেছি একবার। আমাদেরকে বলেছে তুমি চলে যাও, তুমি কি 50,000 টাকাটা দিবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার পক্ষ থেকে পৌরসভার অন্তর্গত বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পালিত হলো ডক্টরস ডে। আজ জাতীয় চিকিৎসক দিবস। ডক্টর বিধান চন্দ্র রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে চিকিৎসকদের সম্মান জানানো হলো হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকদের। পৌরপ্রধান অমিত রায়ের নির্দেশে এদিনের এই কর্মসূচি পালিত হয়। এ প্রসঙ্গে হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী বলেন, জাতীয় চিকিৎসক দিবস, সেই উপলক্ষে আপনারা জানেন যে আমাদের ডক্টর বিধান চন্দ্র রায়, যাকে আমরা বলতাম ডাক্তার জগতের ভগবান এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, স্বাধীনতা সংগ্রামী, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে মাননীয় পৌরপ্রধানের নির্দেশ মতো আজকে আমরা আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার যতগুলো স্বাস্থ্যকেন্দ্র আছে, যেখানে যেখানে আমাদের ডাক্তারবাবুরা বসেন, সেই চিকিৎসকদের আমরা শ্রদ্ধার সঙ্গে সম্মান জানাচ্ছি। এবং আমরা চাই আগামী দিনে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বাস্থ্যের প্রতি এত উন্নয়ন, সেই ধারাকে অব্যাহত রাখতে আমরা সমস্ত ডাক্তারকেই আজকে শ্রদ্ধা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আগামী 4 জুলাই রথযাত্রা এবং 15 জুলাই উল্টো রথ। তার আগে রথযাত্রার রুট পরিদর্শন করলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি। এদিন চন্দননগরের রথতলা থেকে তালডাঙ্গা পর্যন্ত রথযাত্রার এই রুট পরিদর্শন করা হয়। প্রতিবারের ন্যায় রথযাত্রার দিন কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দুটি বিভাগে পুলিশ মোতায়েন থাকবে বলেই জানান পুলিশ কমিশনার। রথের আপনি একটা পরিদর্শন করলেন, এখন 7 তারিখে রথ আছে, 15 তারিখে আমাদের উল্টো রথ আছে। এই রথ সবাইকে লোক, স্থানীয় যারা লোক আছেন ওরা বেকায় থাকেন, এটা খুব ভালো মন দিয়ে এটা আচরণ করা একটা পর্ব।
আমরা চন্দননগরে এখানে রথতলা মোড়ে আছি, এখান থেকে তালডাঙ্গায় রথটা নিয়ে যাওয়া হয়। প্রতি বছরে যে প্রশাসনিক যে আমার তৎপরতা থাকার দরকার, যে অ্যাকশন নেওয়ার দরকার, যে অ্যারেঞ্জমেন্ট করা দরকার আছে, এই সমস্তগুলো আমরা করছি। সিনিয়র অফিসারদের সঙ্গে আমরা এটা পরিদর্শনে নেমেছি। কোনো ইস্যু থাকলে, কোনো অ্যারেঞ্জমেন্ট করার যে দরকার আছে, ওটা নিজে চোখে দেখে সে ব্যবস্থা করার ব্যবস্থা। এটা কত পুলিশ থাকবে মোটামুটি? অনেক, আমার দুদিকে অ্যারেঞ্জমেন্ট হয়। একটা তো ট্রাফিক এবং ক্রাউডটাকে করার জন্য, কারণ এটা মেইন রাস্তা দিয়ে রাস্তাকে টানা হয়। আর সেকেন্ড, কোনো এই সময় কোনো ক্রাইম বা এরকম কিছু না ঘটে সেই ব্যবস্থা করার জন্য যা স্টেপ নেওয়া দরকার আছে। একইভাবে শ্রীরামপুর মাহেশেও চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চলে রথযাত্রার রুট পরিদর্শন। রথযাত্রা দেখতে আগত সাধারণ মানুষকে সুরক্ষা দিতে আগাম নানান ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। পাশাপাশি গুপ্তিপাড়াতেও গ্রামীণ পুলিশের উদ্যোগে রথযাত্রা উপলক্ষে আগাম সতর্কতা হেতু রুট পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চোর সন্দেহে মারধর, মৃত যুবক গ্রেপ্তার তারকেশ্বরে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার
7596816063। মা তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার, মৃত্যু যুবকের। ঘটনায় চাঞ্চল্য তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাদ এলাকায়। ঘটনায় গ্রেপ্তার 2। চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার, বছর 23-এর যুবকের মৃত্যু হুগলির তারকেশ্বরে। তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাদ এলাকার ঘটনা। মৃতের নাম বিশ্বজিৎ মান্না। পেশায় গাড়ির চালক ছিলেন বিশ্বজিৎ। পুলিশ সূত্রে খবর, ঘটনায় 2 অভিযুক্তকে আটক করা হয়েছে। রবিবার রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে যান জনৈক বিকাশ সামন্ত ও তার ছেলে দেবকান্ত সামন্ত। বিশ্বজিৎকে বেধড়ক মারধর করেন তারা বলেই অভিযোগ। বিশ্বজিতের মায়ের দাবি, তার ছেলে চুরি করেনি বলে কাকুতি মিনতি করছিলেন, কিন্তু সেখান থেকে তার মাকে সরিয়ে দেওয়া হয়। মারের চোটে সংজ্ঞা হারান বিশ্বজিৎ। ওই অবস্থায় তাকে প্রথমে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়, যদিও চিকিৎসক বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত বিকাশ ও তার ছেলে দেবকান্তকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া বইমেলা এবং সমকাল বিবৃতির পক্ষ থেকে আগামী 17 জুলাই চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হবে 2য় বার্ষিক কবিতা উৎসব। এই বিষয়ক এক সাংবাদিক সম্মেলন আয়োজিত হলো চুঁচুড়া জ্যোতিষ ভবনে। হুগলি চুঁচুড়া বইমেলা এবং সমকাল বিবৃতির উদ্যোগে 2তম কবিতা উৎসব উপলক্ষে এক সাংবাদিক বৈঠক আয়োজিত হলো। এদিন চুঁচুড়ার আখুনবাজার জ্যোতিষ ভবনে আয়োজিত হয় এই সাংবাদিক বৈঠক। আগামী 17 জুলাই চুঁচুড়া রবীন্দ্র ভবনে আয়োজিত হতে চলেছে 2য় বার্ষিক কবিতা উৎসব। গত বছর বইমেলার হাত ধরে যার প্রথম পথ চলা শুরু হয়েছিল। এই কবিতা উৎসবের সাফল্য কামনায় এদিন আয়োজিত হয় এই সাংবাদিক বৈঠক। পাশাপাশি উদ্বোধন করা হয় পোস্টার ও হ্যান্ডবিলের। মূলত হচ্ছে কবিতা উৎসব 2য় বর্ষে যেটা আমরা সংগঠিত করতে চলেছি, সেটা উপলক্ষেই আজকে আমরা সাংবাদিকদের আহ্বান জানিয়েছিলাম এবং তারা উপস্থিত হয়েছেন। তাদের সকলকে আমাদের এই বইমেলা এবং সমকাল বিবৃতি এবং আমাদের লেখক সাহিত্যিক কবিদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। ইতিমধ্যে গতবারের অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি কবিতা উৎসবকে কেন্দ্র করে। তা আমরা চাইছি এবছর আরো একটু অন্যরকম ভাবে আরো যাতে সাফল্যমণ্ডিত হয় আমাদের এই কবিতা উৎসব, সেজন্য
সব রকম প্রস্তুতি আমরা নিয়েছি। আজকে আমাদের এখানে পোস্টার উদ্বোধন হলো, 5000 পোস্টার আমরা এই উপলক্ষে ছাঁটাবো দেয়ালে দেয়ালে, এবং বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতেও আমাদের এই প্রচারটা জারি থাকবে। আর তার সাথে হ্যান্ডবিল আমরা করেছি, কয়েক হাজার হ্যান্ডবিল খবর কাগজের সাথে বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। সুতরাং এর গুরুত্ব আমরা অনুধাবন করেই এই আয়োজনগুলো করতে পেরেছি, এবং তখনই আমাদের এই সব ব্যাপার সার্থক হবে যখন আপনারা সবাই এসে সমবেত হবেন এই কবিতা উৎসবকে কেন্দ্র করে 17 জুলাই রবীন্দ্র ভবনে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। এবং এটা আমাদের শহরের সম্মান, এটা আমাদের যেরকম সম্মান আপনাদেরও সেই সম্মান। সবাইকে বিনীতভাবে আবেদন জানাচ্ছি যে আপনারা আসুন, এখানে আমাদের সব রকম ব্যবস্থা থাকবে সারাদিন। কবিতা ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 78%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। এলাকার হকারদের পরিসংখ্যান বিষয়ক বৈঠক শুরু চন্দননগর কমিশনারেটে। চোর সন্দেহে মারধর, মৃত যুবক গ্রেপ্তার 2 তারকেশ্বরে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সেটে কেবেলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।